দিয়ে চলেছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে মানে একটা জিনিস আমাদের একটা জানা উচিত সবার এখানে, আমরা মনে করি কি যেমন 2000 কম্বল দেওয়া এই ক্যাম্পাসের মধ্যে, এটার জন্য ব্যক্তিগত ফান্ডিং করতে হয়, কোনো প্রয়োজন নাই। প্রচুর মানুষ টাকা দিতে চায়। অতীতে যেটা হতো, যারা হচ্ছে কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো ছিল তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে টাকা এনে তারা খেয়ে ফেলতো। অনেকে আমরা যে কাজটা করছি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা যে ফরওয়ার্ড করছি, সার্ভিসটা ফরওয়ার্ড করে দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। এবং আমাদের পুরো আন্দোলনে আমাদের যে আর্থিক যেই আমরা ক্রাউড ফান্ডিংটা একদম স্বচ্ছ ছিল, আমাদের কিন্তু বিভিন্নভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলো শুধুমাত্র হচ্ছে সাইবার বুলিং। দ্বিতীয়ত আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গায় আমি স্বাবলম্বী। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, একটা প্রোগ্রাম ম্যানেজ করা, 2-3 হাজার কম্বল দেওয়া, আমি ব্যক্তিগত জায়গা থেকে এই সক্ষমতা আমার রয়েছে। 9 দফার সাথে একমত হয়ে আমরা আন্দোলনে ছিলাম। এখন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের এমন একটা ধারণা তৈরি হয়েছে যে সব দফার সাথে একমত, শুধুমাত্র সব দফার সাথে একমত না। তো এই যে পোলারাইজেশন বা মিক্স সার্কিটের দিয়ে যার সার্কিটে ফিরে যাওয়া, এটাকে আমরা একটু মনে করছি এই জায়গার প্রশ্নটা মনে হয় সমাধান হয় নাই। অর্থাৎ এই যে ওয়াসিমের বিষয়টি আসছে বা ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি যারা রাস্তায় নেমে এসেছিল, আমরা ছাত্র রাজনীতি স্বরূপ নিয়ে কিন্তু কথা বলছি। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু তাদের নিজস্ব সংবিধান রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের। এবং আমার জানা মতো আমি যে সংবিধানগুলো পড়েছি, রাজনৈতিক দলের গঠনতন্ত্র, সংবিধান না গঠনতন্ত্র, সেখানে দেখেছি 18 বছরের পরেই কিন্তু সেখানে হচ্ছে ফাংশনাল হওয়া যায়, মানে পলিটিক্যালি ফাংশনাল হওয়া যায়। আমরা কিন্তু সেটা বলছি না যে এখানে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা, বরং আমরা বলতে চাচ্ছি দলীয় যে এজেন্ডা থাকবে সেটাকে আপনি আপনার ওই যে মাদার টিমে, ওই মাদার টিমে আপনার চল পলিটিক্স আপনি করেন, সেটা তো আপনাদেরকে বাধা দিচ্ছে না। আমি যদি ছাত্র দলের রাজনীতি করি, ক্যাম্পাস আমাকে কেন বাধা দিবে, কেন? কিন্তু সেটা যেন ছাত্র দলের আমি এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন আমি ক্যাম্পাস থেকে ব্যবহার না করি, আমার কোনো শিক্ষার্থীকে যেন ব্যবহার না করি, আমি যেন হলগুলিকে ব্যবহার না করি, আমার এজেন্ডা যেন ক্যাম্পাসের মধ্যে ব্যবহার না হয়। কারণ আমরা যে দুঃখ স্মৃতি নিয়ে বড় হয়েছি, আমি এই ক্যাম্পাসের মধ্যে যে প্রশ্নটা করেছি সেও জানে যে এই ক্যাম্পাসের মধ্যে পলিটিক্যাল ভিকটিম যারা ছিল তাদের মধ্যে অন্যতম। 12 তলার উপরে উঠাইয়া যখন বলা হয়েছে আরেকবার যদি 10 কিলো কোন ধরনের কোনো ঝামেলা করি তাহলে 12 থেকে টিকিট তুলে তারা দেওয়া হবে। আমরা হচ্ছি যে হাফিজুল্লাহ উত্তরসূরি। সুতরাং এই ছাত্র রাজনীতি কয়েকজনকে বেনিফিটেড করে আমরা সেটা দেখেছি। 2-3 জন নেতা ছাড়া সবাই ঘন্টা পেঁচায় হচ্ছে লাইব্রেরিতে পড়তে আসে, আমরা সেটাও দেখেছি। ঘন্টা পেঁচায় বছর শেষ হলো, সোনালী সময়টা যখন শেষ হয় ঘন্টা পেঁচায় যারা হচ্ছে যে নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারাও হচ্ছে লাইব্রেরিতে আসছে। আমাদের বিষয়টা কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ অবশ্যই চাই না, কিন্তু ছাত্র রাজনীতিটা হবে ডাকসুর থ্রুতে। এখন এই ডাকসুটাই কিভাবে রিপ্লেস হয়, কিভাবে সেটার যে পিটফলস গুলো রয়েছে, এই জন্য একটা কথা বলেছি যে এটাকে কিভাবে আমরা স্টুডেন্ট করতে পারি। আমরা আমাদের প্রক্রিয়াটি মনোনীত রাষ্ট্র যেটা বলছি তাই জানাচ্ছি। প্রথমত আপনি রাজনৈতিক পরিচয় হলে থাকছেন, খুবই চমৎকার। আশা করছি সবাই রাজনৈতিক পরিচয় হলে থাকবে, এটা নিয়ে আমাদের কোনো ধরনের সে নেই। বাট যে লেজুর ভিত্তি এখানে বারবার প্রশ্নটা আসছে বা যে কারণে ছাত্র রাজনীতির প্রতি এই ভিত্তিটা কেন তৈরি হয়েছে, সেখান থেকে আমরা মূলত বেরিয়ে আসতে চাচ্ছি। এক্ষেত্রে আমাদের যেটা আসলে সংকীর্ণ জায়গায় আমরা পৌঁছে যাই, দেখেন শহীদদেরকে নিয়ে আমরা সংকীর্ণতার পরিচয় দিই, দেখছি দুঃখজনক আসলে কিছু হতে পারে না। একজন শহীদ কি দলের জন্য হয়? এই আন্দোলন কি শুধু দলের ছিল? এই আন্দোলনটা সবার ছিল, এগুলো মাজলুমদের ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। তাহলে কেন আমরা আজকে বারবার একটা দলকে বা হচ্ছে কাউকে শহীদকে নিজের করে নিচ্ছি? তাহলে আপনি দলীয়ভাবে কতজন শহীদ হয়েছে বলেন? 200, 500, তাহলে 2000 শহীদ, বাকি 1500 তারা কোন দলে যাবে? এই প্রশ্নগুলি কেন আমরা আজকে করছি না? সবাইকে কেন আমরা অন করতে পারছি না? এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে মাগুরা জেলায় জয়েন্ট সেক্রেটারি ছিল, উনি ওনার ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিলেন। আমি গত মাসে মাগুরা সফর করেছি, ওনার সাথে দেখা করে এসেছি, পরিবারের সাথে লম্বা সময় কাটিয়ে এসেছি। আজকে ঘনিষ্ঠ হয়েছে সে সন্তান, আলহামদুলিল্লাহ। তো এই যে সবাইকে অন করার মানসিকতা যদি না নিতে পারি, তাহলে আমাদেরকে আবার সে 71-এর যে পরিণতি, দলীয়ভাবে সবকিছু অন করা, দলীয়ভাবে সব ক্রেডিট দাবি করা, তাহলে সেই পরিণতির দিকে 24 যাবে। এই দিকে আমি সতর্ক থাকতে বলবো। আর একটা বিষয় হচ্ছে যে লেজুর ভিত্তি আসলে কারা করে। আমি এখানে আজকে উপস্থিত সবার কাছে চ্যালেঞ্জটা ছড়িয়ে দিতে চাই, এটা নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি হোক, এটা নিয়ে একটা একাডেমিক স্টাডি হোক। সরি, আমি আসছি প্লিজ, আমি একটা পয়েন্টে আসতেছি। তো এই জায়গা থেকে হচ্ছে যে আমাদের সবাইকে অন করা। এখন ছাত্র শিবির 14 জনের কমিটি গঠন করছে, আপনি হলেন 200
42 সম্ভবত, সেখান থেকে আবার 100 জন হচ্ছে আগে কোনোদিন ছাত্রদের পার্শ্বে ছিল, তাদের কোনো প্রমাণ নাই, এ ধরনের কমিটি গঠন করছে। এরপরে পেশেন্টের 17 থেকে 18 জন যাদের ডকুমেন্ট সহ তারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। এরপরে সেখান থেকে 5 জনকে আবার আপনি বহিষ্কার করতে বাধ্য হয়েছেন। তাহলে আপনি কোন ক্যাটাগরির 245 জন কমিটি গঠন করছেন আমাদের জানা নাই। বাট আমরা যেটা মূল পয়েন্টটা বুঝাতে চাচ্ছি যে ছাত্র শিবির 15 জন 20 জন কমিটি ফ্যাক্টর না, বাট সাধারণ ছাত্রদের হয়ে সবাইকে অন করে সবাই মূলত রাজনীতি করতে চায়, এটা আমাদের বিষয় হচ্ছে যে আমাদের যে অ্যাক্টিভিটি হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমরা ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন কি না। আমরা ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন না, তাহলে আমরা কারা? আমরা হচ্ছি তারাই যে প্ল্যাটফর্মের ব্যানারে এই যে গণ অভ্যুত্থানটি হয়েছে, যে প্ল্যাটফর্মকে সামনে রেখে সব ছাত্র সংগঠন যারা রাস্তায় নেমে এসেছিল, আমরা হচ্ছি সেই প্ল্যাটফর্ম। আপনি যদি অন্যান্য গণ অভ্যুত্থানগুলো দেখেন পৃথিবীর অন্যান্য জায়গায়, সেখানে দেখবেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা রেগুলেশনারি ফোর্স থাকে। আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি রাষ্ট্রীয় বিভিন্ন সংকট তৈরি হয়েছে। এই সংকটগুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই ব্যানারে এখনো পর্যন্ত রয়েছে। এখন এই কমিটি দেওয়ার বিষয়টা এমন না যে 5ই আগস্ট পরবর্তী সময়ে হয়েছে, বরং 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে কিন্তু আমরা কমিটি দিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জেলায়। সেখানে ধারাবাহিক করতে হয়, অর্থাৎ এই গণ অভ্যুত্থানকে অথবা পাল্টা প্রতিবিপ্লব যে বিভিন্ন সময় আমাদের ন্যাশনাল ক্রাইসিসগুলো থাকে, সেগুলো অ্যাড্রেস করার জন্য এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে হয়েছে।